নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি সুজির একটি রেসিপি। এটা খুবই খাস্তা ও সুস্বাদু একটি রেসিপি। এটা আপনারা সকালের জলখাবার বা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। সবথেকে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, 1 চামচ দিয়ে দিলাম সরষে, 1 চামচ দিয়ে দিলাম জিরে, আর এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা একটু ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করলাম একটি পেঁয়াজ কুচি করা, আর দিয়ে দিলাম 2 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দিয়ে দেব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। এখন আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2টি সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলু দিয়ে একে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ, 1 চামচের মধ্যে নুন অ্যাড করলাম। নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি অ্যাড করব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। এখন আমি ভালোভাবে আলুটাকে মশলার সঙ্গে কষে নেব। আলু আমার রেডি হয়ে গেছে। এখন আমি সুজির একটি ডো তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর আমি এর মধ্যে 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, আর 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম জলের মধ্যে। এখন আমি 1 কাপ জল নিয়েছিলাম, তো এই নাপে নিয়ে নিলাম আধা কাপ সুজি। সুজি দিয়ে ভালোভাবে এটাকে একটি ডো আমি তৈরি করে নেব। নেড়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো রেখে এটা আমি ভালোভাবে একটি ডো তৈরি করে নিলাম। 10 মিনিট রেস্ট করতে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি হাতে একটু তেল লাগিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। সুজিটাও আমার মাখা হয়ে গেছে। এখন যে আলুর আমি স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে আমি নাড়ু করে নেব সবগুলো আলুকে এভাবে করে নিলে কচুরিটা করতে আমার সুবিধা হবে। আর এখন আমি হাতে আর একটু তেল লাগিয়ে ভালোভাবে সুজিটাকে কচুরি শেপে দিয়ে দেব। এইভাবে হাতের সাহায্যে চারপাশে ঘুরিয়ে এমনি বাটির টাইপের করে এর মধ্যে আমি এখন আলুটা দিয়ে দেব। এর ভিতরে আলুটা দিয়ে ভালোভাবে চারদিকে আমি এর মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে এখন আমি একে কচুরির শেপ দিয়ে দেব। এভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। একে একে করে সবগুলোকে আমি এইভাবে কচুরির শেপে বানিয়ে নেব। এর মধ্যেও আমি আলুটাকে এইভাবে দিয়ে দিলাম, আর মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দেব। মুখ বন্ধ না করলে আলুটা ভিতর থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় কচুরি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো কচুরিকে আমি এইভাবে বানিয়ে নেব। এখন আমি অন্য পাশে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটাকে খুব বেশি গরম করব না। এখন আমি এক একটি করে কচুরি তেলের মধ্যে দিয়ে দেব। কচুরিগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দুপাশে আমি এইভাবে এপিস ওপিস করে দুপাশে ভালোভাবে ভেজে নেব। একদম মুচমুচেভাবে এগুলোকে ভেজে নেব। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে কচুরিগুলোকে তেলের থেকে কেড়ে নেব। দেখুন একদম মুচমুচে কচুরি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো কচুরিকে আমি এখন তেলের থেকে বের করে নেব। তো সুজির খাস্তা কচুরি আমার তৈরি হয়ে গেছে। একে আমি সার্ভ করলাম টমেটো কেচাপ দিয়ে। আপনি চাইলে এটা ধনেপাতা দিয়েও চাটনি দিয়েও খেতে পারেন। আর এই দেখুন কচুরিটা কত সুন্দর খাস্তা হয়েছে। তো আসুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন, আর আমার কমেন্ট করে বলুন
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।